আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শত শত খামারিরা যারা হাটাজারিতে গরু, ছাগল, মুরগি, হাঁস মুরগি এগুলো লালন পালন করেন, তারা আজকে এখানে এসেছেন। এখানে হাটাজারির ঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি এলাকায় আধুনিক খামার ব্যবস্থাপনার উপর একটা সেমিনার হচ্ছে, যে সেমিনারের আয়োজক হচ্ছে যে আমান ফিড লিমিটেড, আর এখানে পরিচালনা রয়েছে আলিফ এগ্রো কমপ্লেক্স ও প্রগতি পোল্ট্রি। আমার পাশে দেখতে পাচ্ছেন হুসেন ভাই, যিনি আলিফ এগ্রো অ্যান্ড বার্ড সেন্টারের স্বত্বাধিকারী। প্রিয় দর্শক, হাটাজারিতে যারা গরু, হাঁস, মুরগি, মাছ এগুলো লালন পালন করেন, তাদের প্রশিক্ষণের জন্য আজকের এই মিলন মেলা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে এখানে চলে এসেছেন। অনেক বিশেষজ্ঞ ডাক্তারগণ, অতিথিবৃন্দ এখানে যারা খামার করেন তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। আমি যুক্ত করতে যাচ্ছি আলিফ এগ্রো অ্যান্ড বার্ড সেন্টারের স্বত্বাধিকারী হুসেন ভাই। আজকের এই অনুষ্ঠানটা মূলত কি জন্য হচ্ছে এবং কি বিষয়ে বলা হচ্ছে, কারা কারা আসছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি আলিফ এগ্রো কমপ্লেক্সের স্বত্ব অধিকারী। আমরা হাটাজারিতে দীর্ঘ 15 বছর ধরে এই পোল্ট্রি বিজনেস করে যাচ্ছি। আমরা চাচ্ছি যে খামারিদেরকে নিয়ে আমরা যে ভালো মানের ফিড, ভালো বাচ্চা এগুলা দিয়ে আমরা খামারদেরকে এই ব্যবসা উন্নত করার জন্য আমরা আমান ফিডের সাথে আমরা প্রায় 15 বছর ধরে ব্যবসা করে আমরা মোটামুটি যথেষ্ট সুনামের সহিত করে যাচ্ছি। আমরা চাচ্ছি হাটাজারিতে যারা খামার করতেছে তারা যেন আলিফ এগ্রো কমপ্লেক্সের সাথে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। যতটুকু আমরা সহযোগিতা করতে পারি, যতটুকু পরামর্শ দিতে পারি, ডাক্তার আছে আমাদের, ডাক্তাররা সহযোগিতা করবে। আপনারা লেয়ার ফার্ম করেন, ব্রয়লার করেন, যেটাই করেন আমাদের পরামর্শ ইনশাআল্লাহ থাকবে সব সময়। আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব, আর না হয় আমাদের টেকনিশিয়ান সাইড যারা ডাক্তার আছে, ডাক্তারের সহযোগিতা পাবেন। আর ভালো মানের ফিড, ভালো বাচ্চা আমাদের এগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন। আর আমাদের পাশাপাশি একটা আলিফ বার্ডস সেন্টার আর একটা পাশাপাশি একটা দোকান উদ্বোধন করছি। এটার মধ্যে আমরা গরুর যে আইটেমগুলো, এগুলো গরুর ফিড, পুরা, বুসি এবং গরু ফ্যাটনিকের এবং দুধের যত কিছু আছে ইনক্লুডিং সবকিছু আমাদের কাছে পাবেন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মেডিকেল গেট, আলিফ এগ্রো কমপ্লেক্স প্লাস আলিফ বার্ড সেন্টার, এই দুইটাই আমাদের প্রতিষ্ঠান। আপনারা সবাই আসবেন, আমরা আপনাদের কাছ থেকে এটুকু কামনা করতেছি। আর পাশাপাশি আজকের যে সেমিনার হচ্ছে, এই সেমিনারটা মূলত হচ্ছে সব খামারিদেরকে নিয়ে আমরা একত্রিত করে আমরা একটা আনন্দ করব, ওইটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর আরেকটা কথা হচ্ছে, এই হাটাজারিতে এত বড় একটা সেমিনার, আর আমরা চাই সবসময় এগুলো খামারিদেরকে নিয়ে যেন বারবার করতে পারি। আপনারা সহযোগিতা করবেন। আমরা কোম্পানির পক্ষ থেকে সামান্য আপনাদের জন্য খানা পিনার ব্যবস্থা করছি এবং কিছু গিফটের ব্যবস্থা করছি। আরেকটা প্রশ্ন, যারা খামার করেন যদি তারা কোনো ঝামেলায় পড়েন, কোনো কিছু বুঝতে পারছে না, সেক্ষেত্রে আপনারা পরামর্শ দিলে এই জন্য কি কোনো ফি নেন নাকি বিনামূল্যে? আমরা এরকম কোনো ফি নিই না। আমাদের কোম্পানির ডাক্তাররা আছে, সার্বক্ষণিক ওরা সহযোগিতা করবে। আপনারা বাচ্চা থেকে শুরু করে এবং বিক্রি করা পর্যন্ত যতটুকু সহযোগিতা দরকার আমরা করে যাচ্ছি। আপনারা জাস্ট শুধু মেহনত করবেন, আর বাকিটা আমরাই সাপোর্ট দিচ্ছি। খাবার, বাচ্চা বা মুরগি বিক্রি করা সবকিছু আমাদের থেকে পাবেন। আর আমাদের লেয়ার আছে নিজস্ব লেয়ার, যদি কেউ যদি করতে চান, এটা আসলে একটা লাভজনক ব্যবসা। যদি করতে চান আমাদের সহযোগিতা নিতে পারবেন। যতটুকু আমরা সহযোগিতা দরকার আমরা সহযোগিতা করব। হ্যাঁ, এটা। প্রিয় দর্শক, হুসেন ভাই তিনি হাটাজারি মেডিকেল গেট এলাকায় আলিফ এগ্রো এবং বার্ড সেন্টার আছে। বিশেষ করে যারা খামার করেন, অনেকে অনেক কিছু জানেন না, বুঝেন না। গরু, মুরগি, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, হাঁস এগুলো অনেকে পালন করেন। মোটামুটি ওনাদের কাছে গেলে ওনারা আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেবেন এবং বিনামূল্যে পরামর্শ দিয়ে কি কি করণীয় আছে সেগুলো বলবেন এবং কোন ধরনের খাবার কতটুকু খাওয়াতে হয় না হয়। যেহেতু কত বছর ধরে আছেন এই লাইনে? আমরা 15 বছর ধরে এই ব্যবসার মধ্যে আছি। দীর্ঘ 15 বছর ধরে আমরা আমানের সাথে প্রায় 14 বছর ধরে আমরা আমানের সাথে ব্যবসা করে যাচ্ছি। আমরা কোনো কোম্পানির যেটা ভালো মানের ফিড বাজারে এটা চয়েস করে আমরা দোকানে রাখি। আমরা ইচ্ছা করলে তো অনেক ফিড রাখতে পারি, কিন্তু আমরা এগুলো রাখি না। তার কারণ যে ফিডের মধ্যে এফসিআর নাই, যে ফিড খাওয়াই কোনো খামারিরা লাভবান হবে না, ওই ধরনের ফিড আমরা দোকানে রাখি না। ভালো মানের ফিড, ভালো মানের বাচ্চা, যেটা মানসম্মত, যেটা বর্তমান খামারিরা নিয়ে লাভবান হচ্ছে। এখন খুব কম্পিটিশন, এই সেক্টরটা আসলে মানে বিশাল একটা সেক্টর। এটার মধ্যে মানে সরকারের নজর দেওয়ার দরকার, কারণ খামারিরা বাঁচে থাকতে হলে নির্দিষ্ট খরচে বাচ্চা পালন করে যে কস্টিংটা হচ্ছে, এই কস্টিংটা কিন্তু খামারিরা কিন্তু লাভবান হতে পারছে না। আমরা চাচ্ছি যে এটা নির্ধারিত একটা রেট যদি নির্ধারণ করে দেয় সরকার,
তাহলে খামারিরা লসের সম্মুখীন হবে না। 60 টাকা বাচ্চা নিয়ে 140 টাকা যদি মুরগি বিক্রি করে তাহলে খামারিরা কোনোদিনও লাভবান হতে পারে না। আমরা চাচ্ছি সরকারের এটা দৃষ্টি রাখার, আমরা সবার সহযোগিতা চাচ্ছি। আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে সেমিনারে যারা যোগদান করছেন, সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আমরা এই ধরনের সেমিনার করলে আপনারা সবাই আসবেন, আসে আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমাদেরকে কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন হোসেন ভাই। আজকের এই আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক যে সেমিনার হচ্ছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার কাছেই একটি কমিউনিটি সেন্টারে হচ্ছে। এটার আয়োজন করেছে আমান ফিড লিমিটেড এবং এখানে পরিচালনায় রয়েছে আলিফ এগ্রো কমপ্লেক্স, হাটহাজারী চট্টগ্রাম, প্রগতি পোল্ট্রি, যেটা হচ্ছে যে চৌধুরী হাট, হাটহাজারী চট্টগ্রাম। তো এখানে খামারের সাথে জড়িত অনেকে এখানে যুক্ত আছেন। ইতিমধ্যে অনেকে এই প্রোগ্রামে এসেছেন। এটা একটি সেমিনার হয়েছে। এই সেমিনারে অনেক ডাক্তার, উদ্যোক্তা, ডিলার অনেকে আছেন। তো এখানে কিছু কার্যক্রম চলমান আছে, সেই কার্যক্রমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। উনি আমাদের একজন সফল খামারি অধ্যাপক ফজলুল কাদের সাহেব। আমরা দেখতে পাচ্ছি প্রগতি পোল্ট্রির স্বত্বাধিকারী শফিল আজম ভাই আছেন, তিনি মঞ্চে রয়েছেন এবং এখানে যারা আছেন তাদের কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এখানে অংশগ্রহণকারীদের মধ্যে কিছু পুরস্কারও বিতরণ করা হচ্ছে। মূলত হাটহাজারীতে ওনারাই কিন্তু মূলত খামারের সাথে সম্পৃক্ত রয়েছেন। বলেন চারটা জোরে বলেন। আমরা দেখতে পাচ্ছি প্রগতি পোল্ট্রির স্বত্বাধিকারী শফিউল আজম ভাই আছেন। এই যে আজকের এই প্রোগ্রামটা আপনারা পরিচালনায় আছেন, এই প্রোগ্রাম বিষয়ে সংক্ষেপে বলবেন। হ্যাঁ, এই প্রোগ্রামটা হচ্ছে আজকে আধুনিক খামার ব্যবস্থাপনার উপরে আজকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমাদের আজকে 400 জনের মতো খামারে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতেছি। ভবিষ্যতে যদি আমাদের পোল্ট্রি শিল্পকে উন্নতির দিকে নেওয়া যাওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মধ্যে করে থাকি। এই হিসাবে রুটিন অনুযায়ী আমরা এই হিসাবে এবছরও আমরা ওই আধুনিক খামার ব্যবস্থাপনার অনুষ্ঠানটা সেমিনারটা করতেছি, যাতে খামারিরা লাভবান হয়, দেশের মধ্যে পুষ্টি সমৃদ্ধ হয়, এই লক্ষ্য উদ্দেশ্য রেখে আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের প্রগতি পোল্ট্রিতে মাছের খাবার, মুরগির খাবার, গরুর খাবার এবং মেডিসিন, আমাদের অল কাইন্ডস অফ পোল্ট্রি এবং মাছের যতগুলো প্রয়োজন সরঞ্জাম, ডিঙ্কার থেকে নিয়ে সবকিছু আমরা ব্যবস্থাপনা করে থাকি এবং আমরা খামারের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন আমাদের একটা টিম আছে ডাক্তার, ওনাদেরকে দিয়ে খামারগুলো ব্যবস্থাপনা করে থাকি। না, আমরা বিনামূল্যে পরামর্শ দিচ্ছি ইনশাল্লাহ। আমরা যাতে দেশকে, আমরা যারা যুবকরা আছি, যুবকদেরকে সমৃদ্ধ করার জন্য, দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করতেছি, বিনামূল্যে আমরা পরামর্শটা দিয়ে থাকি। আমার লোকেশনটা হচ্ছে চৌধুরী হাট, হাজি বাদশাহী মার্কেট, পোস্ট অফিসের নিচে প্রথম 1 নম্বর ইউনিট 1, ইউনিট 2 হচ্ছে লিচু বাগান, রাঙ্গুনিয়ার মধ্যে। আমি এই পেশায় আছি আজকে প্রায় 21 বছর যাবত এই পেশার সাথে জড়িত আছি ইনশাল্লাহ। ধন্যবাদ শফিল আজম ভাই, যিনি প্রগতি পোল্ট্রি স্বত্বাধিকারী, 21 বছর ধরে খামারের সাথে তিনি যুক্ত আছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অতিথিবৃন্দ তারা বিভিন্ন প্রশ্নোত্তর আজকে সেমিনারের উপর করছেন। বিশেষ করে যারা এখানে অংশগ্রহণকারী আছেন, উদ্যোক্তা, খামার করছেন, তাদেরকে সেমিনারের উপর বিভিন্ন প্রশ্ন করছেন। আমরা সরাসরি আমরা সঞ্চালকের কাছে চলে যাচ্ছি। আমরা মনোযোগ সহকারে একটু খেয়াল করি। নেক্সট কোশ্চেন, আমাদের লেয়ার কনসেন্ট্রেট একটা নতুন খাবার আসছে। হ্যাঁ, এখানে প্রোটিন পার্সেন্টেজ কত থাকে?
হয় নাই বলেন না কত 30%? উনি বলছে স্যার, উনি বলছে হ্যাঁ 30। হ্যাঁ দেন। লেয়ার লেয়ার কনসেন্ট্রেটে আমি বলছি একটু আগে শেষে বলছি 30% প্রোটিন থাকে। আর একটা গিফট আছে, লাস্ট গিফট, সেটা এটা নিয়েই বলবো যে লেয়ার লেয়ার কনসেন্ট্রেট ফিডটা 100 কেজি খাবার কিভাবে বানাবেন বলতে দাঁড়াতে ভাত তুলতে হবে। এটা বাদ। আচ্ছা, আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, মানে সবার আগে হাত তুলবেন যাদের বয়স মোটামুটি 40, তারা হাত তুলবেন না। 40-এর নিচে যাদের বয়স, আমরা দেখলে বলে বুঝতে পারবো না, ঠিক আছে? একটা কোশ্চেন, আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের যে সেমিনার, এই সেমিনারের শীর্ষক নামটা কি একটু বলেন, দেখে দেখে বলেন। হ্যাঁ আপনি পাচ্ছেন, বলেন। আধুনিক খাবার ব্যবস্থা 19%। আর কেউ কিন্তু হাত তোলেন নাই, ওনাকে একটা পুরস্কার দেন। জামাল ভাই, উনি হচ্ছে আজকের আমাদের আধুনিক খাবার ব্যবস্থাপনা যে শীর্ষক সেমিনারের নামটা পুরোটা বলতে পারছে। লাস্ট কোশ্চেন, শেষ কোশ্চেন, এবার আচ্ছা লাস্ট কোশ্চেন, হ্যাঁ এটা সবার জন্য। এবার বয়স 40, 50, 60, 70, 80, 90, 100, 150 যা আছে সব, যে পারেন বলবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটা কোন কোম্পানির সৌজন্যে হচ্ছে? সবার আগে হাত তুলছে বড়দার কাছে, বড়দার কাছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সবার লাস্টে, উনি সবার আগে হাত তুলেছে। সবার আগে আপনি হাত তুলেছেন, আপনার হাত সবার পক্ষ থেকে হাত তালি হবে। উনি কিন্তু খুব সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল, তারপরে এটা খুব সহজভাবে বলে দিতে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের ওইটা সবার শেষে, শেষে। তো এখন আমাদের অনুষ্ঠানের যে দুটো বিষয় বাকি, আমাদের অনুষ্ঠানের দুজন বিশেষ মানুষ উপস্থিত আছেন হাটহাজারী প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, উপস্থিত আছেন আমানফিডের সম্মানিত হেড অফ সেলস এবং সিনিয়র জিএম ডাক্তার শাহাবুদ্দিন আহমেদ স্যার। টেকনিক্যাল আলাপ আলোচনার মোটামুটি সামারি আমি শেষ করে ফেলেছি। তো আমার একটাই ছিল যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার ফিড বাচ্চা নিয়ে, অথবা এই রিলেটেড যে কোনো কোশ্চেন যদি থেকে থাকে আপনারা করতে পারেন। এখন আপনাদের কিছু জানা থাকলে ফিড বাচ্চা অথবা আমার ফিড ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো সাজেশন থাকলেও বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারোর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট শিডিউলে চলে যাব। আছেন কেউ? যা কোশ্চেন নাই, ভালো কোশ্চেন থাকার কথা নেই। এখন আমরা নেক্সট চলে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন আমানফিড লিমিটেডের টেকনিক্যাল হেড অফ দি ডিপার্টমেন্ট ডাক্তার মোহাম্মদ মোয়াইন সাহেব, এজিএম আমানফিড লিমিটেড। আপনারা ধৈর্য সহকারে ওনার বক্তব্য শোনার জন্য সবাইকে আমাদের আলিফ ফোল্ড এবং প্রগতি ফোল্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমানফিড লিমিটেডের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে ডিলাররা আছি, খামারিরাও আছি।
আমাদের কিছু প্রাণের দাবি ছিল, যে দাবিগুলোর মধ্যে হচ্ছে আমরা খামার করি, আমরা কৃষি কাজ করি, খামারটা কৃষিকাজের মধ্যে, কৃষির মধ্যেই পড়ে। কিন্তু আমরা যখন একটা ফার্মের জন্য বিদ্যুতের মিটার নিতে যাই, তখন আমরা কিন্তু কৃষি মিটার পাই না সরকারের কাছ থেকে। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন হাটাজারি উপজেলা লাইভস্টক অফিসার মহোদয়, ওনার মাধ্যমে আজকে আমরা কিছু দাবি দেওয়া উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম দাবি হচ্ছে আমাদের যে ফার্মের মিটারগুলো আছে, আমাদেরকে এই বাণিজ্যিক মিটার বাদ দিয়ে কৃষি মিটার করা হোক। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে বর্তমান সময়ের যেই কার্ড মিটারের ফাঁদে আমাদেরকে ফেলে আমরা অনেকটা নিঃস্ব হয়ে যাচ্ছি। অনেক সময় দেখা যায় একটা খামারের বিদ্যুতের কার্ড জমা করতে গেলে 10,000 15,000 টাকা পর্যন্ত চলে আসে। এটা আমাদের কাছে কারো কাছে কোনো বুঝে আসে না। আমরা যেটা আগে ডিজিটাল মিটার, যে মিটারের মাধ্যমে আমরা 4,000 টাকা 5,000 টাকা বিল দেই, ওই মিটারের মাধ্যমে আমাদেরকে 10 থেকে 15,000 টাকা বিল দিতে হয়। আমরা কিছুদিন আগে মানববন্ধন করেছিলাম যে আমরা কার্ড মিটার ব্যবস্থাপনার বিরুদ্ধে, আমরা কার্ড মিটার ব্যবহার করব না। আমরা আগের সেই অ্যানালগ মিটারেই আমরা মিটার ফার্ম চালাবো, ঘরের লাইট জ্বালাবো। কিন্তু আমাদের ওই দিনের মানববন্ধনের কার্যক্রমগুলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগামীতেও আমরা হয়তো ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দেব যে আমরা খামারের মধ্যে যে এতগুলো যদি বিল আসে, তাহলে আমরা খামারের খরচটা কিভাবে মেনটেন করব। কিন্তু আমাদের দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে ফার্মের যে কাজগুলো করতেছি, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, সরকারিভাবে যদি কোনো বর্জ্য ব্যবস্থাপনার কোনো সংকলন, কোনো ব্যবস্থা থাকে, তাহলে ওইভাবে আমরা ওই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামনের দিকে অগ্রসর হব। বা আমাদের যে লিটারগুলো আমরা যত্রতত্র ফেলে আমাদের খামারের বায়োসিকিউরিটি বা আমাদের এলাকার মধ্যে যে ফার্মের রোগ বালাই দমানোর জন্য যে কাজগুলো আমরা করতে যাচ্ছি, ওই সরকারের যদি আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে দেয়, সেই হিসেবে আমাদের জন্য, খামারের জন্য অনেক অনেক উপকৃত হব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সবারই পরিচিত মুখ, হাটহাজারী উপজেলা লাইভস্টক অফিসার জনাব ডাক্তার সুজন কানুনগো সাহেব মহোদয়। ধন্যবাদ। আজকের খুবই একটি চমৎকার আয়োজন। আসলে এইরকম একটি আয়োজন আমি হাটাজারি প্রায় 2 বছর ধরে আছি। 2 বছরের মধ্যে এই প্রথম একটা আয়োজন। এটা একটা মিলন মেলা। এখানে একটা পরিপূর্ণ আয়োজন আমি বলতে পারি। এটা শুধু হাটাজারির আয়োজন বলা যাবে না, এটা হাটাজারির আশেপাশে চট্টগ্রামের আরো কয়েকটা উপজেলার খামারিরা সম্ভবত এখানে উপস্থিত আছেন। বিশেষ করে রাউজান, ফটিকছড়ি বা হাটাজারির আশেপাশের উপজেলার কয়েকজন অনেক খামারি উপস্থিত আছেন। একটা খামার করতে গেলে খামারি, ডিলার, ডাক্তার, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা ভালো খবর, খামারিদের পক্ষের খবর প্রচার করেন, এবং আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে মূলধন। আপনার কাছে যদি মূলধন শর্ট থাকে বা মূলধন না পান, ব্যাংক বা আর্থিক যারা সহযোগিতা করেন ওনারাও এখানে উপস্থিত আছেন। আমার মনে হয় এখানে কিছুই বাকি নেই। মোটামুটি একটা পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ একটা উপস্থাপনা আজকের এই অনুষ্ঠান, আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক আজকের অনুষ্ঠানের আমি ধন্যবাদ দিতে চাই আয়োজক আমান পোল্ট্রি ফিড লিমিটেড। উনাদের সম্ভবত টোটাল টিমের বেশিরভাগ নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাই এখানে উপস্থিত আছেন। ওনাদের সিনিয়র জিএম, ডিজিএম এবং আমাদের যে টেকনিক্যাল যারা সাপোর্ট দেয়, আপনারা যারা খামারিরা আছেন, তারা ডাক্তাররা এখানে উপস্থিত আছেন। এবং এই অনুষ্ঠানের আজকের যে পরিচালনা করছেন দুইটা, একটা হচ্ছে আলিফ পোল্ট্রি কমপ্লেক্স এবং প্রগতি পোল্ট্রি, এই প্রগতি পোল্ট্রি এবং ফিড সেন্টার, এই দুজনকে ধন্যবাদ দিচ্ছি। এত বড় একটা আয়োজন
এত বড় একটা উপস্থাপনা করার জন্য। আসলে আমি বেশিক্ষণ কথা বলে ধৈর্যচ্যুতি ধরাবো না, কারণ অনেকটা প্রায় 9টার দিকে বেজে গেছে, আপনারা অনেকে ক্ষুধার্ত। যাই হোক, এইরকম একটা আয়োজন আসলে পোল্ট্রি এবং ডেইরি খামারি দুইটা গ্রুপকে একসাথে করার মতো প্রয়াস এই পর্যন্ত আমি দেখিনি। এইখানেই একমাত্র সম্ভব হয়েছে। সেজন্য আপনারা একটা প্রেজেন্টেশন পেয়েছেন ডাক্তার মোনায়েম, উনি চমৎকার এবং সৌন্দর্য এবং সাবলীলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিভাবে পোল্ট্রি এবং ডেইরির খাদ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য সামগ্রিক বিষয় নিয়ে কিভাবে আপনারা ভবিষ্যতের পথ চলা চলবেন। আপনারা জানেন পোল্ট্রি এবং ডেইরি, আপনি যে অ্যানিমেলটাই পালন করেন না কেন, বা পোল্ট্রি পালন করেন বা ডেইরি বা যাই করেন, টোটাল খরচের 70% খরচ কিন্তু খাদ্যতে খরচ হয়। তার মানে আপনাদের মূল নজরটা দিতে হবে খাদ্য ব্যবস্থাপনা। এই বিষয়টা নিয়ে উনি মনে হয় 80% এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছেন। আমি এই বিষয় নিয়ে যাচ্ছি না, উনি অত্যন্ত সাবলীলভাবে এটা আলাপ আলোচনা করেছেন। বিশেষ করে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটুকু দেখতে পেয়েছি পোল্ট্রি খামারি বেশি, আবার ডেইরি খামারিও যে নাই তা বলা যাবে না। কিন্তু আবার এখানে অনেক উদ্যোক্তাও থাকতে পারেন যারা এখনো কোনো খামার করছেন না, কিন্তু ভবিষ্যতে পোল্ট্রি বা ডেইরি খামার করবেন। কিন্তু আমাদের মাঝে আপনারা জানেন, সবাই বুঝেন, চ্যালেঞ্জ অনেক। এই এত সব চ্যালেঞ্জের মধ্যে আপনারা এখনো পর্যন্ত টিকে আছেন, এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষকে যে প্রোটিন সাপ্লাই করে যাচ্ছেন, সেজন্য আমি এবং সবার আমাদের সরকারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। কারণ আমি জানি বিশেষ করে দুগ্ধ খামারিরা বিভিন্ন সময় দুধ বিক্রি নিয়ে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তারপরে ডিম অথবা ব্রয়লার মুরগির যে বেচাকেনা হয়, এই মার্কেটটা টোটালি মার্কেটটা হচ্ছে একটা ফ্লাকচুয়েট মার্কেট। এটার কোনো স্থিতিশীলতা থাকে না, কখনো বাড়ে কখনো কমে, কখনো গুজব। এই গুজবটা এই ইন্ডাস্ট্রির পিছনে সবসময় লেগে থাকে। আর বর্তমানে একটা বিষয় আছে ফেসবুক, এই ফেসবুকের কল্যাণে মনে হয় গুজবটা আরো দিন দিন আরো বাড়ছে, ত্বরান্বিত হচ্ছে, যেই কারণে খামারিরা প্রায় সময় মানে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু যখন খামারিদের এই যে ফিনিশিং প্রোডাক্টগুলোর দাম বাড়ে, তখন সবার কিন্তু অনেক উচ্চবাচ্য হয়। যখন দাম কমে তখন কিন্তু কোনো উচ্চবাচ্য থাকে না। এটা আমার সাথে একমত কিনা? সবাই একমত হবেন আশা করি। কারণ যখন দাম কমে তখন কোনো উচ্চবাচ্য থাকে না, কারণ খামারি যে মরে যাচ্ছে, খামার যে বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিজে সাক্ষী, এই যে গত 20 বছরে আমার সাথে একমত হবেন, অনেক পোল্ট্রি খামারি অনেকেই পোল্ট্রি খামার ছেড়ে দিয়েছেন। আবার নতুন কিন্তু উদ্যোক্তাও তৈরি হচ্ছেন, এটাও আবার ফেলে দেওয়া যাবে না। নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন, খামারিও বন্ধ হচ্ছে। কারণ কি? কারণ একটাই শব্দ, সেটা হচ্ছে অস্থিতিশীলতা। অস্থিতিশীলতার মূল কারণ কি? দামের আপনার যে ফিনিশিং প্রোডাক্ট, এটা বিক্রি করতে না পারা, একটা ন্যায্য মূল্যে না পাওয়া, এটাই তো বিষয়। আমাদের সরকারের পক্ষ থেকে বেসিক্যালি আমরা ডেইরি নিয়ে কিন্তু অনেক কাজ করেছি। কারণ আপনারা জানেন আমাদের মাংস এবং ডিম উৎপাদনে আমরা মোটামুটি আমাদের চাহিদার কাছাকাছি আছি, বা অনেক ক্ষেত্রে আমরা স্বয়ং সম্পূর্ণ। কিন্তু দুধের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। সেজন্য আমরা ডেইরিটাকে একটু বেশি নজর দিয়েছি। কারণ হচ্ছে মানুষের দুধ উৎপাদন যদি না বাড়ে, তাহলে মানুষের যে এই যে পুষ্টির চাহিদা, এই পুষ্টির চাহিদাটা মেটানো যাচ্ছে না। সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমরা ডেইরি খামারিদের নিয়ে প্রশিক্ষণগুলো করিয়ে থাকি। আপনাদের মাঝে অনেক প্রশ্ন থাকে, পোল্ট্রি খামারিদের নিয়ে আমরা প্রশিক্ষণ করাই না কেন? ঠিক না? কারণ আমাদের ম্যান্ডেট গুলোই মানে ওইরকম, মানে পোল্ট্রি খামারিদের নিয়ে আমরা আসলে এই প্রশিক্ষণ করানোর স্কোপটা ওভাবে করে পাই না, কিন্তু ডেইরি খামারিদের নিয়ে করি। আরেকটা বিষয় আছে, একজন খামারি বলে গেলেন প্রথমে প্রশিক্ষণের বিষয়ে একটা সবার একটা প্রশ্ন আছে, আমরা প্রশিক্ষণগুলো কোথায় পাবো, কিভাবে সরকার আমাদেরকে প্রশিক্ষণ দেয় না কেন? আসলে আপনারা জানেন, একটু মনোযোগ দিয়ে শুনেন বিষয়টা। সরকারের একটা এজেন্ট আছে, মানে একটা দপ্তর আছে যারা শুধু প্রশিক্ষণ করায়, যুবকদেরকে প্রশিক্ষণ করায়। এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, বা প্রত্যেকটা উপজেলাতে একটা করে অফিস আছে। আপনারা জেনে থাকবেন এখনো বর্তমানে প্রত্যেকটা ইউনিয়নে
30 থেকে 40 জন করে যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি আজকেও ক্লাস নিয়েছি, মানে ওরা যদিও বা ট্রেনিংটা অ্যারেঞ্জ করে কিন্তু ক্লাসগুলো নেই কিন্তু আমরা। তার মানে হচ্ছে এগুলো 7 দিন ব্যাপী প্রশিক্ষণ। উপজেলাতে যে প্রশিক্ষণগুলো হয় এগুলো 7 দিন ব্যাপী প্রশিক্ষণ। আবার জেলাতে যে যুব উন্নয়ন মানে দপ্তর আছে জেলাতে, ওখানে 1 মাস ব্যাপী প্রশিক্ষণ হয়। এখন এখানে তো মিনিমাম 4 থেকে 500 জন খামারি আছেন, আবার অনেক উদ্যোক্তা আছেন। কেউ যদি মনে করেন আমি দীর্ঘমেয়াদী 7 দিন 30 দিন যদি প্রশিক্ষণ নিতে চাই, অবশ্যই উপজেলা এবং জেলা যুব উন্নয়ন দপ্তরের সাথে যোগাযোগ করে ওদেরকে নাম এন্ট্রি দিলে ওদের যখন প্রশিক্ষণ শিডিউল আসবে তখন আপনাকে ডাকবে এবং সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে। এখন আমাদের যে সরকারি প্রশিক্ষণগুলো উপজেলা লেভেলে প্রাণী সম্পদে হয় সেগুলো 1 দিন বা 2 দিনের প্রশিক্ষণ হয়। তবে ব্রয়লারের ক্ষেত্রে খুবই কম প্রশিক্ষণ হয়, ব্রয়লার বা লেয়ারের ক্ষেত্রে। আমাদের ডেয়ারি, মোটা তাজাকরণ এই সমস্ত এবং দেশি মুরগি বিষয়ক প্রশিক্ষণগুলো হয়, এগুলো 1 দিন বা 2 দিন। তবে এই ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাদেরকে আরেকটা বিষয়ে আমি সহায়তা করতে পারি, সেটা হচ্ছে যারা আমাদের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে, যেমন ব্যাংক, আরো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অথবা এনজিও, যেখান থেকে আপনাকে লোন দেয়, ঋণ দেয়, সে সমস্ত ক্ষেত্রে আপনার থেকে একটা প্রত্যয়ন খুঁজে, মানে আপনি খামার করেন কিনা, আপনার অভিজ্ঞতা আছে কিনা। এখন এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা মানে কোথাও লাগে, তখন এই সমস্ত ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার খামার পরিদর্শন করে আপনি যেভাবে করে খামার করেন ওইভাবে করে আপনাকে একটা অভিজ্ঞতা শোনাতে দেবো। এখানে ব্যাংকের একজন ব্যবস্থাপক মহোদয় আছেন, ঠিক আছে না? ব্যবস্থাপক মহোদয় আছেন, উনি হয়তো একটা ব্যাংকের, কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না, প্রায় ব্যাংকে কৃষি লোনের একটা অপশন আছে, প্রায় প্রত্যেকটা ব্যাংকে। আবার বিশেষায়িত কিছু কৃষি ব্যাংক আছে, বিশেষায়িত, ওইখানে তো অবশ্যই পাবেন। কিন্তু ওই সমস্ত ক্ষেত্রে আমার যে সার্টিফিকেশনটা, আপনি যে খামার করেন, খামারের অভিজ্ঞতা আছে, খামারের পরামর্শ নেন, এই অভিজ্ঞতা সনদটা আমি দিতে পারবো। এই ক্ষেত্রে আমি অবশ্যই সহায়তা করতে পারবো। এবং আমার যদি ভবিষ্যতে যদি ব্রয়লার বা লেয়ার এই জাতীয় কোনো প্রশিক্ষণ থাকে, অবশ্যই আমরা লিস্টেড করে আপনাদেরকে ডাকবো, এই আশাবাদ রাখছি। আজকে যে খামার ব্যবস্থাপনা একটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রথমে বলছি 70% হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। এই খাদ্য ব্যবস্থাপনায় ডাক্তার সাহেব একটা কথা বলছেন, সেটা হচ্ছে আপনি ক্রুড প্রোটিন বা প্রোটিন পার্সেন্টেজ কত এরকম একটা বলছেন না, এত পার্সেন্ট প্রোটিন লাগে। এখন এই বিষয়টা কি আপনারা সমাধান করতে পারেন? মনে করেন গরুর ক্ষেত্রে আপনি কুড়া দেন, ভুসি দেন, চালা যাবে না, হাঁটা চালা যাবে না। দুঃখিত আসলে বিদ্যুৎ বিভ্রাটের জন্য। তো যেটা বলছিলাম, আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমরা এই যে প্রোটিন পার্সেন্টেজটা লাগে হচ্ছে আপনার গ্রোথের জন্য। আপনি ব্রয়লার পালেন বা গরু পালেন বা দুধ উৎপাদনের জন্য প্রোটিন লাগে, কিন্তু আপনি সুষম খাদ্যটা এই প্রোটিন পার্সেন্টেজটা ক্যালকুলেশন করে দিতে পারছেন না। তো সেক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের একটা উপস্থাপনা হচ্ছে আপনি রেডি খাদ্য খাওয়ানো। এক্ষেত্রে যারা আর্থিকভাবে স্বাবলম্বী, যারা পারবেন, তারা অবশ্যই রেডিতে যাবেন, কারণ হচ্ছে আপনাকে ওইখানে প্রোটিনটা ক্যালকুলেট করে দেওয়া আছে। তবে আমি এটা বলছি না আপনি শুধু এই গরুকে ঘাস ছাড়া শুধু রেডি খাদ্য খাওয়াইয়া লালন পালন করবেন, এটা বলছি না। গরুর প্রধান খাদ্য ঘাস খাওয়ানোর পরে তারপরে একটা ক্যালকুলেশন বললো দুধের ক্ষেত্রে, এছাড়া মোটা তাজার ক্ষেত্রে
ওই পার্সেন্টেজটা পর্যন্ত আপনি দানাদার খাদ্য দিবেন, এর বেশি দানাদার খাদ্য দিবেন না। কারণ আমাদের মাঝে অনেক ভুল ধারণা আছে, আমরা অনেক সময় ধরেন 20 কেজি 25 কেজি দুধের গরুকে অনেক সময় 12 কেজি 13 কেজি পর্যন্ত দানাদার খাদ্য দিই। ডাক্তার সাহেব একটা কথা বলছেন, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, 8 কেজি পর্যন্ত আপনি দানাদার খাদ্য দিতে পারবেন, সর্বোচ্চ 8 কেজি। আপনি ক্যালকুলেশনের পরে এটা যদি 15 কেজি হয় দেওয়ার দরকার নাই, আপনি দিবেন সর্বোচ্চ পুরো দিনে 8 কেজি। এই জায়গায় আমাদের একটা গ্যাপ আছে। বাকিটা কিভাবে ফিল আপ করবেন, এটা অবশ্যই পুরোপুরি কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হতে হবে। কারণ কাঁচা ঘাস যদি না খাওয়ান আপনার গরুর প্রোডাক্টিভিটি থাকবে না, প্রোডাক্টিভিটি কমে যাবে। আলটিমেট কিন্তু আপনি দুধ প্রোডাকশন বেশি পাবেন, কিন্তু আপনার প্রোডাক্টিভিটি যদি না থাকে, প্রতি বছর যদি বাচ্চা না আসে, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এটা একটা বিষয়। আর আমি প্রায় সময় হাঁস মুরগি বিষয়ক যে কোনো ট্রেনিং এ যাই, একটা প্রশ্নের সবসময় সম্মুখীন হই, এটা একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ যদিও বা অনেকে ব্রয়লার খায়, তারপরে একটা প্রশ্ন করে ব্রয়লারে এমন কোন মেডিসিন দেয়া হয় যেটার কারণে এটা 1 মাসে বা 1.5 মাসে 2-3 কেজি হয়ে যায়। এই প্রশ্নটা আপনাদের মধ্যে অনেকের মাঝে থাকতে পারে। আসলে এটার উত্তরটা কি? এই যে ব্রয়লার যে 1 মাসে 30 দিনে বা 35 দিনে 2 কেজি 2.5 কেজি হয়, এটার উত্তরটা কি? শর্টকাটে বলে দিই, এটার উত্তরটা হচ্ছে ভাই বিজ্ঞান, প্রযুক্তি। বিজ্ঞান প্রযুক্তি, এই বিজ্ঞান এবং প্রযুক্তির কারণে বিজ্ঞানীরা এই মুরগিগুলোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমন ভাবে হাইব্রিডাইজেশন করেছে, মানে হাইব্রিড তৈরি করেছে, যাতে সে 1 টাকা মানে 2 টাকার খেয়ে যাতে 1 টাকার সে মানে উৎপাদন সে দিতে পারে। তা আমি যারা এই প্রশ্ন করে তাদেরকে প্রশ্ন করি, ধরেন আপনার কাছে দেশি মুরগি আছে, ও ব্রয়লার ফিডটা খাওয়াইয়া দেশি মুরগিকে খাওয়ান, বাড়বে না। তার মানে হচ্ছে এখানে জাতের একটা বিষয় আছে। এই যে কিছুক্ষণ আগে একজন উত্তর দিল লোম্যানটা কি, এটাও তো একটা স্ট্রেন, মানে জাতের একটা বিষয়। তাহলে এই জিনিসটা আপনারা যারা খামার করেন আপনাদেরও কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, আমার মুরগি এই জন্যই বাড়ে। এখন এখানে 400 জন আছেন, আমি মনে করি এখানে 400 জনকে নিয়ে আজকে প্রোগ্রাম করছেন না, এখানে 40,000 মানুষ নিয়ে প্রোগ্রাম করছেন। কিভাবে? এই 400 জন মানুষকে 100 করে বললে 40,000 হয়। আপনারাই ওদেরকে ট্রেনিং দিতে হবে। মানে কারণ কি, এই যে আরেকটা প্রশ্ন আসছে, অনেকে হাত তুলেন নাই, বলে যে দুধ কে খান, হাত তুলেন নাই, কারণ দুধ খায় না। আপনি যদি ভাই দুধ না খান, তাহলে দুধ বিক্রি করে যারা দুধ উৎপাদন করে আর বিক্রি করবে কার থেকে? এরা বিক্রি করবে ওই মিষ্টির দোকানে বা যেখানে সিন্ডিকেট আছে, তো তো টাকা পাবে না। দুধ খাবেন না কেন? আমাদের তো মূল চ্যালেঞ্জ তো ওই জায়গায়, প্রত্যেকটা মানুষ যদি কিছু না কিছু দুধ খেত, তাহলে তো আমার তো প্রোডাকশন আমরা যদি 3 গুণও করতাম, তাও তো মনে হয় আমরা সাপ্লাই দিয়ে ফুল করতে পারতাম না। যাই হোক, এখানে অনেক বিষয় জড়িত আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চড়াই উতরাই আছে। এত সব চড়াই উতরাই করার পরেও আপনারা যে টিকে আছেন, আমি এটাকেই অনেক শুকরিয়া মানে আদায় করি যে আপনারা এর মধ্যে অনেক কষ্ট করেও টিকে আছেন। আমি জানি অনেক ব্রয়লার খামারি 12 মাসের মধ্যে হয়তো 2 মাস 3 মাস লাভ করেন আর বাকি 9 মাস লস করেন। আমি জানি উনি এটাকে এভারেজ করে তারপরে টিকে থাকেন। যাই হোক, ধন্যবাদ দিচ্ছি সবাইকে। আর একটা বিষয় একটু প্রশ্ন করেছেন, যদিও বা এটা আমার ইয়েতে পড়ে না, সেটা হচ্ছে বিদ্যুতের বিষয় নিয়ে আমরা অনেকদিন ধরে এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তবে বিগত কয়েক মাস আগে বিদ্যুতের বিষয়ে একটা প্রস্তাবনা মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছিল। সেটা হচ্ছে কৃষিরা যেভাবে বিদ্যুতের যে বিলের একটা ভর্তুকি পায়, সেটা ব্রয়লার খামারিরা যাতে পায়, এরকম একটা বিষয় উপস্থাপিত হয়েছিল। যাই হোক, পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন কারণে এটা আমার মনে হয় এটা এখনো কিন্তু মাথার মধ্যে আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আছে। হয়তো যারা হায়ার অথরিটি আপনারা আছেন, আপনারা হয়তো এগুলো জানেন, হয়তো এক সময় এই বিষয়টার একটা সুরাহা আসতে পারে। তবে এটা কিন্তু আমাদের উপজেলা লেভেলে এখানে কোনো হাত নেই, আমরা এই জিনিসটাকে মেসেজ দিয়ে উপরে পৌঁছাই দিতে পারি। যাই হোক, আর একটা বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে এই যে হোসেন সাহেবকে, এই যে আলিফ পোল্ট্রি কিছুদিন আগে খুবই উচ্চবাচ্য ডিমের দাম বেড়ে গেছে, 14 টাকা 15 টাকা, অনেক বিষয় না,
একদম আমাদের করণীয় আসলে কিছু ছিল না। আমরা কিছু কিছু দোকানে গিয়ে কিছু কিছু জায়গায় মানে ওদের মূল্য তালিকা দেখার চেষ্টা করেছি, কিছু মোবাইল কোড করেছি। এক্ষেত্রে এই যে আলিফ পোল্ট্রি কমপ্লেক্সের এই যে হোসেন সাহেব, উনি আমাদেরকে এই যে উপজেলা প্রশাসন, উপজেলা লাইভস্টক অফিস আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন। কারণ আমরা উনার থেকে সম্ভবত 14 টাকা 50 পয়সা বা 15 টাকার ডিম কিনি নাই, মানে উনি এটা আবার 13 টাকা 66 পয়সা করে প্রতি ডজন 140 টাকা করে সাধারণ মানুষের মাঝে প্রায় 11 টাকা 66 পয়সা, মানে যেটা ডজন 140 টাকা করে। আমরা প্রায় প্রায় 10 থেকে 12 দিনের মতো আমরা এই সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্যে ডিম পৌঁছাতে সক্ষম হয়েছি। সেজন্য আলিফ পোল্ট্রি কমপ্লেক্স উনি সহায়তা করেছেন। সেজন্য এখানে সবার মাঝে আমি আসলে উনাকে ধন্যবাদ দিতে চাই, এটা ধন্যবাদ না দিলে ওনার এটা প্রাপ্য। যাই হোক, আজকে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আজকে যে বিশাল একটা মিলনমেলা, এই প্রোগ্রামে সবাই ধৈর্য ধরে বক্তব্য শুনছেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই প্রোগ্রামটা কাজে লাগবে। আজকে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হওয়ার কথা ছিল, উনি বিশেষ কারণে আজকে উপস্থিত হতে পারেন না। উনি উপস্থিত থাকলে হয়তো বিষয়টা আরো সৌন্দর্যমণ্ডিত হতো। এবং আমান ফিডের যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ডাক্তার বা টেকনিক্যাল সার্ভিসে আছেন ধন্যবাদ জানাচ্ছি, এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এবং সর্বোপরি সকল খামারিকে, আজকের অনুষ্ঠানের মধ্যমণি সকল খামারিকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাটাজারি উপজেলা লাইভস্টক অফিসার ডাক্তার সুজন খান সাহেবকে। আজকের এই খামারিদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি সিনিয়র জিএম জনাব ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমান ফিড লিমিটেডের সিনিয়র জিএম জনাব ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক খামার ব্যবস্থাপনায় শীর্ষক সেমিনার আয়োজন আমান ফিড লিমিটেড, পরিচালনায় আলিফ এগ্রো কমপ্লেক্স, প্রগতি পোল্ট্রি ফিড, চৌধুরীহাট, হাটাজারি। মঞ্চ উপবিষ্ট আমার কলিগ বিন্দু, আমার পরিবেশক বিন্দু, অত্র এলাকার লাইভস্টক অফিসার এবং ব্যাংকের ম্যানেজার সাহেব, আমার সামনে উপস্থিত আমার খামারি ভাই, আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই খুব ক্লান্ত, লম্বা সময় হয়ে গেছে, আমি খুব অল্প সময় কথা বলবো, আমি নিজেও ক্লান্ত। আসলে বিজ্ঞান অনেক চেঞ্জেবল, আর যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি যত বেশি লেটেস্ট টেকনোলজি ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন, কারণ এগুলো যে রিসার্চ ওরিয়েন্টেড। আমাদের ডাক্তার সাহেব অনেক সময় লম্বা সময় আপনার কিছু কথা বলছেন, তো আজকে আপনাদের সাথে এই যে গেট টুগেদার,
আমাদের মেন উদ্দেশ্য হলো যদি আপনারা কিছু মেসেজ নিয়ে যান যেটা আপনাদের ফার্মিং লাইফে আপনারা বাস্তবায়ন করেন, তো আপনারা ব্যবসা করে যেন লাভবান হবেন, আমরাও লাভবান হতে পারবো। আসলে মেন আমাদের টার্গেট আপনাদেরকে লাভবান করানো। তো আপনারা যে কোম্পানির সাথে ব্যবসা করতেছেন, আমান ফিড আমান গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আমান গ্রুপের মোট 26টা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আমান ফিড এবং আমান পোল্ট্রি এসারি, আমান সিমেন্ট, আমান কটন, আমান টেক্সটাইল, আমান ফ্যাব্রিক্স, আমান ফার্টিলাইজার এবং অসংখ্য প্রতিষ্ঠান আছে তাদের। তো আমান ফিডের জগতে যত ধরনের ফিড আছে সব ফিড আমাদের আছে। আপনার পোল্ট্রি ফিডের ভিতরে ব্রয়লার ফিড, লেয়ার ফিড, সোনালী ফিড। একটা কথা বলছিল যে আপনার ব্রয়লার ফিনিশার ফিডটা কেন ব্যবহার করবেন। আসলে আমরা যত জিনিস আল্লাহ পাক যত জিনিস বানাইছে এবং আমরা যত জিনিস উৎপাদন করি মানুষের কল্যাণের জন্য। তো ব্রয়লার ফিনিশার ফিডটা আমরা কিছু মেডিসিন ইউজ করি না, কারণ যেহেতু ফিনিশার ফিডটা খাওয়ানোর পরে মুরগিটা সেল হবে, বিক্রি হবে, সেটা মানুষ ব্যবহার করবে। তো প্রতিটা ওষুধে একটা উইথড্রল ফ্লুইড আছে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই জন্য হিউম্যান হেলথের জন্য হলো ব্রয়লার ফিনিশার ফিডটা ব্যবহার করবেন আপনারা। যদি আমরা বলতাম যে 26 থেকে বিক্রি পর্যন্ত ব্রয়লার ফিনিশার, যেহেতু ফিল্ডে কিছু রোগ দেখা দিচ্ছে, এই জন্য আমরা বলি যে এটা 22-23 দিন বয়স থেকে আপনার ব্রয়লার ফিনিশার ফিডটা ব্যবহার শুরু করবেন। একটা তো হচ্ছে মুরগির গ্রোথ ভালো আসবে, আমার আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। আমাদের ডাক্তার সাহেব লম্বা কথা বললো ফিড নেই, আমি যে অল্প শুধু একটা কথা বলবো। আপনার যদি আজকে যে আলোচনাগুলো করছি আমি নিজে একজন ভেটেরিনারিয়ান, তো যেগুলো আপনার ব্যবহার করেন, সাপোজ একজন খামারি 1000 মুরগি পাললে 50 ব্যাগ ফিড ব্যবহার করে না? কেউ 50 ব্যাগ, কেউ 55, কেউ 60 ব্যাগ ব্যবহার করে কেউ দেখবেন যে আপনার বস্তা প্রতি মিট পাচ্ছে 37 কেজি, কেউ 36 কেজি, কেউ 38 কেজি পাই কিনা বলেন আপনারা? এটা পসিবল। কারণ যদি একটা মুরগি যদি 100 গ্রাম মিট বেশি দেয়, তাহলে বস্তায় কিন্তু আপনার 2 কেজি মিট বেড়ে যাবে। একটা মুরগি যদি 200 গ্রাম মিট বেশি দেয়, বস্তা 4 কেজি বেড়ে যায়। আপনি এটা যদি জাস্ট একটু যদি আপনি কয়েকটা জিনিস মুরগি ইউনিফর্মিটি যদি বা ছোট বড় হওয়াটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক মতো নার্সিং দেন, তো একটা মুরগিতে 200 গ্রাম মিট পাওয়া পসিবল, সম্ভব। আর 200 গ্রাম বেশি পাওয়া মানে আপনি এখানে 4 কেজি বেশি পেলেন। 100 গ্রাম বেশি হয় 2 কেজি বেশি পেলেন। সাপোজ 100 গ্রাম বেশি পান, তাহলে আপনি 50 ব্যাগে আপনি মিট কত পেলে 200 কেজি বেশি পেলেন। 200 কেজি বেশি পাওয়া মানে আপনি 150 যদি হয় তারপরে 30,000 মিট বেশি পেলেন। একটু যত্ন করে এগুলো সম্ভব। তো ধরুন লেয়ারের ক্ষেত্রে একটু নার্সিংটা ভালো করলে অন্য হচ্ছে আপনি 5% ডিম যদি বেশি পান, দেখবেন যে 1050 ডিম বেশি পাইছেন। যদি 11টা করে ডিম হয় তো মাসে দেখা যায় আপনি 16,000টা ডিম বেশি পাচ্ছেন। এই জন্য আপনাদের রিকোয়েস্ট একটা হচ্ছে একটু নার্সিংটা, এটা যেটা আছে একটু যত বেশি নার্সিং ভালো হবে আপনি ভালো রেজাল্ট পাবেন। শুধু এইটা না, যেটা লাইভ জিনিস, নার্সিং ভালো করলে আপনি নেকিও পাবেন। একটা মুরগি পালেন, গরু পালেন, যদি ঠিক মতো নার্সিং করেন, ফিট খাওয়ান, যত্ন করেন, শুধু ভালো ব্যবসা দিবে তা না, আপনি নেকিও পাবেন। সেটা জীবন্ত জিনিস, লাইভ জিনিস। আপনি এগুলো একটু মেনটেন করেন। আর আমি একটা সরি প্রথমে বলতেছি, আসলে হয়তো এই কোর্সেনটা আপনারা অনেকে করেননি। আমরা আপনাদের প্রয়োজনীয় 6 কিছু খনিজ সময় আমরা সাপ্লাই দিতে পারিনি। আমরা প্রায় লাস্ট 2 মাস, অক্টোবর এবং নভেম্বর, 2 মাসে আমরা বিশেষ করে আমাদের ডিলারদের দিতে পারেনি, ডিলার আপনাদের দিতে পারেনি। একটা ক্রাইসিস চলতেছে, শুধু আমাদের না, পুরো মার্কেটে ন্যাশনাল একটা ক্রাইসিস চলতেছে।
তো সামনের মাস থেকে আমাদেরও সিটস বাড়তেছে এবং মার্কেটে ন্যাশনালি সিটস বাড়তেছে ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের চাহিদা অনুসারে আমাদের ওয়েদার কন্ডিশনের সাথে সামঞ্জস্য রেখে একটা সময় শুধু আমরা লোমের মিটে আমরা রিয়ারিং করতাম। তো সামনের বছর থেকে আমাদের লোমেনের সাথে রস সিরিজের এবং ইপি যে বাচ্চারা ইপি প্লাস বাচ্চারা আপনার সামনের মাস থেকে ইনশাল্লাহ আপনার সামনের বছর থেকে পাবেন, জানুয়ারি থেকে পাবেন। রসটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, ইপিটা আপনার জানুয়ারি থেকে পাবেন। আপনার যেটা হচ্ছে আপনাদের কালার বার্ড একটা ডিমান্ড আছে, আপনাদের চাহিদার দিকে আমরা খেয়াল রেখে আমরা কালার বার্ডটা সামনে বছর মাঝামাঝি সময়তে আপনাদের সাপ্লাই দিতে পারবো, আর 2025-এর মাঝামাঝি আমরা লেয়ার বাচ্চা দিতে পারবো। তো আপনারা আমাদের সাথে আছেন, ভবিষ্যতে থাকবেন। আমরা আপনাদের গুণগত মানের পণ্যতে প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ আরো ভালো করব। তো এই জন্য আপনার লম্বা সময় কথা শোনার জন্য আমার কোম্পানির পক্ষ থেকে এবং আজকে আমাদের অত্রালার পরিবেশের প্রত্যেক থেকে আমাদের ধন্যবাদ মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখনই আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ। আসলে একটা কথা বলে যে হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান, খিদা লাগলে বলে মাথা কিছু ঠিক থাকে না। খুব তাড়াতাড়ি আমরা এখনই শুরু করে দিব। তো আমাদের একটা ছোট্ট ইচ্ছা বাকি আছে যে সবচেয়ে সিনিয়র সিটিজেন এবং মোস্ট এক্সপিরিয়েন্স, যিনি দীর্ঘ বছর ধরে মুরগি পালন করেন, এই রকম আজম ভাই এবং হচ্ছে জামাল ভাই, হোসেন ভাই, আমাকে একজন লোকের নাম বলেছে, নাম হচ্ছে মুন্সি মিয়া, যিনি বয়সে অনেক সিনিয়র এবং সবচেয়ে সিনিয়র খামারি। তো আমাদের এই অনুষ্ঠানটা শেষে তার জন্য একটা বিশেষ গিফট আছে, আশা করি এটা নিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। ইনশাআল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠানের সমন্বয়কের সভাপতির বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। আর যারা দূর দূরান্ত থেকে এসেছি তারা আগে আসলে বিশৃঙ্খলা তো এতক্ষণ সুশৃঙ্খল আপনারা বসেছেন, কিন্তু হঠাৎ করে শেষ পর্যায়ে এসে জিনিসটা মানুষ হলো আর কি। আমরা যারা দূর থেকে এসেছে তাদেরকে একটু সুযোগ দেই। যারা রাঙামাটি, রাঙ্গুনিয়া, রাউজান, চট্টগ্রাম, কাপ্তা রাস্তার মাথা বাইরে থেকে আসছে, তাদেরকে একটু সুযোগ দেয়। আমরা যারা কাছে আছি আমাদের এখান থেকে যেতেই পারবো। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন আজকের আধুনিক খামার শিশু সেমিনারের সম্মানিত সভাপতি আলিফ পলিটেকনিক এগ্রো কমপ্লেক্সের কর্ণধার আলহাজ মোহাম্মদ জামাল সাহেব, ওনার বক্তব্যের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আধুনিক খামার ব্যবস্থাপনার বিশেষ অতিথি যারা আমার পীরের সিনিয়র জিএম সাহেব, বিশেষ অতিথি যারা কৃষি সম্পদ কর্মকর্তা যারা সুজন কানুগু সাহেব, আরও মঞ্চে উপস্থিত আছেন উভয় ব্যাংকের ব্যবস্থাপনা ঘরবাড়ি শাখা ব্যবস্থাপক, আরও মঞ্চে উপস্থিত আছেন অন্য আমার পীরের নেতৃবৃন্দ এবং আমার ডিলার এবং খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। ভাই, আমি এখানে আমার যে মহোদয় আছে এবং আমার পীরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে প্রোগ্রাম আমরা আপনাদের কাছে আশা করতে প্রত্যেক বছর যাতে আমরা এরকম 2টা প্রোগ্রাম পাই, আপনারা এই ব্যবস্থা করে দেবেন। এবং এখানে উপস্থিত অন্যান্য কোম্পানির যারা প্রতিনিধি এবং ডিলার আছে, আমাদের মূল লক্ষ্য হবে খামারি বাঁচলে ডিলার বাঁচবে, ডিলার বাঁচলে কোম্পানি বাঁচবে। আমরা সবাই মিলে যদি সারা বাংলাদেশে একযোগে খামারিদেরকে নিয়ে কাজ করি, তাহলে খামারিও বাঁচবে, আমরাও বাঁচবো, কোম্পানিও বাঁচবে। আমরা প্রত্যেকজনের জায়গা থেকে খামারিদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে টেকনিক্যাল সাপোর্ট করা যায়,
আমরা এই ব্যবস্থা করব। এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার স্থানীয় যারা খামারি এবং ডিলার ভাইরা আছেন, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভাই যারা দূর থেকে আসছে তাদেরকে একটু আগে খাবার আমরা ব্যবস্থা করে দিই, যাতে আমাদের মেহমানদারিটা সুন্দর হয়। আমরা যারা এখানে স্থানীয় আছি, এখন আমরা রাত 9:30 বাজে নাই, আমরা একটু ধৈর্য সহকারে মেহমানদেরকে বিদায় করে আমরা আপ্যায়নের ব্যবস্থা করি। আজকের মিটিং আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।